আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনি জীবনের অনেক সময় ইচ্ছা করে কিংবা অনিচ্ছা করে অনেক মানুষের সাথে খারাপ আচরণ করবেন, সেটা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে অথবা তৃতীয় পক্ষ হিসাবে অন্য কোনো বিষয়ে ইন্টারফেয়ার করে। কিন্তু আপনি তো মানুষ, মানবতা তো আছে। যার প্রতি আপনার অবিচার করেছেন, যার প্রতি আপনি জুলুম করেছেন, যেখানে আপনার কথা বলার প্রয়োজন ছিল না, যেখানে আপনি কথা বলেছেন, যেখানে কথা বলার মাধ্যমে সমস্যা তৈরি করেছেন, অন্যের মনে আঘাত দিয়েছেন, অন্যের অধিকারকে নষ্ট করেছেন, এই সবগুলো কিন্তু আপনার মাথার মধ্যে রিসিভ করবে, মাথা আপনার ব্রেন রিসিভ করবে, এবং এটা আপনার সবচেয়ে ভালো মনে থাকবে যে আপনি কার সাথে কতটুকু খারাপ আচরণ করেছেন। এই যখন আপনি সেটা করবেন তখন হয়তো আপনার শারীরিক সক্ষমতা বা শারীরিক শক্তি বেশি থাকার কারণে সেটা যে একটা অপরাধ, সাময়িক সময়ে হয়তো এতটা বেশি ফিল হবে না, অথবা এতটা ফিল হলেও তখন তার কাছে গিয়ে এই ব্যাপারে দুঃখ প্রকাশ করা অথবা লজ্জিত হওয়া নিজের কর্মের উপর, এটা আপনার আসলে মনে হবে না। কিন্তু আমি আপনাকে বলি, আপনি মনে রাখেন যে এমন এক সময় আসবে যখন আপনার শরীরের শক্তি, সামর্থ্য, পেশি শক্তি, এই সবগুলো যখন আপনার কমে যাবে, যখন আপনি বুঝবেন যে আপনি দুর্বল হয়ে গেছেন, আপনার আসলে পৃথিবীটা ক্ষণস্থায়ী, আপনার চলে যেতে হবে, আপনি একা, সারা জীবনের এই দাপটে আপনি যা করেছেন সেগুলো তখন আপনার দিলের মধ্যে, আপনার মাথার মধ্যে ধীরে ধীরে একটা নক করবে। আপনার মনে হবে আপনি যাদের সাথে খারাপ আচরণ করেছেন এদের কাছে গিয়ে আপনার ক্ষমা প্রার্থনা করা উচিত, তাদের কাছে গিয়ে আপনার কাজের ব্যাপারে আপনি লজ্জিত হওয়া উচিত। কিন্তু তখন শুধু আপনার মনে হবে, বাস্তবতে তখন ওইসব মানুষকে, ওইসব পরিবেশে সবাইকে আপনি ধরতে পারবেন না, সবাইকে আপনি হাতের নাগালেও পাবেন না। তখন শুধু আটকে পেয়ে একটা হাহাকারে আপনার ভিতরে একটা অসুস্থতা তৈরি হবে, যে এই অসুস্থতার অদূ কোনো চিকিৎসা নাই। আপনি জানেন সেই অসুস্থতা হচ্ছে মনের অসুস্থতা। আমরা কিন্তু একটা গল্প করি ক্লাস 7-এ না, অথবা ক্লাস 6-এ, মুরলের গল্প, মানে একটা জামা আনতে গিয়ে সুখী মানুষ হতে চায়, এই যে একটা গল্প আছে আমাদের, সেখানে আপনি দেখবেন এই বিষয়টা কিছুটা হলেও আপনার দিলে নাড়া দিবে। তো আমি যে ব্যাপারটা বলতেছিলাম যে এর জন্য আপনি কখন কি করতেছেন একটু করার পাশাপাশি আপনার মনুষ্যত্বের বিবেককে একটু জাগ্রত করবেন। আপনি দেখবেন যে আপনি যতটুকু কাজ করতেছেন সেটা ইজ রিয়ালিটি ট্রুথ অর নট ট্রুথ, এটা কি আসলে কারেক্ট না নন কারেক্ট, এটা বোঝার একটু চেষ্টা করবেন। তাহলে শেষ জীবনে আর হাহাকার, একটা হতাশা নিয়ে আপনার বেঁচে থাকতে হবে না। ভালো থাকবেন, মানুষের দোয়া নিয়ে।